আপনাদের যেটা বোঝাতে যাচ্ছিলাম সেটা হলো এই থোরাসিক ওয়াল। এখন আমরা একটা বাসা বাড়িতে দেখেন না, সব বাসা বাড়ির বাইরে কি থাকে, একটা দেয়াল থাকে। নর্মালি সব বাসা বাড়ির বাইরে একটা বাউন্ডারি থাকে। সো আমাদের থোরাক্সের বাউন্ডারি তো আমরা বুঝতে পারছি যে আমাদের এই যে স্ট্যান্ড, আমরা থোরাসিক কেস পরে আসছি, বাট কেস কিন্তু আলটিমেট না। কেজের উপরে কি আছে? আপনার গায়ে হাত দিলে কি পাবেন? আপনি কি একদম রিপসে হাত দেন নাকি স্কিনের উপর হাত দেন? স্কিন। এখন স্কিনের উপর হাত দিতেছেন, এই স্কিন থেকে আপনার লাং পর্যন্ত যে কয়টা দেওয়াল আছে, এই দেওয়ালগুলোকে আমরা বলি থোরাসিক কি বলি? ওয়াল। ওয়াল। এখন ধরেন আমি যদি আপনাদের একটা ছোট্ট একটা সহজে মানে বোঝাই, এটা মনে করেন আপনার বাইরের স্কিন। এটা কি আঁকছি, মানে কি লেয়ার আঁকছি? এটা এটা হলো স্কিন। এইখানে মনে করেন রিবস আছে, এই যে রিবস আঁকছি। কি আঁকছি এইগুলা? আমি কাটছি। এই যে এরকম, এই যে এখানে ছবিটা দেখতেছেন না, দেখেন কাটা, এই যে রিবসগুলো এরকম মনে করেন আমি কাটছি, স্লাইড করছি। স্লাইড করার পরে এরকম আমি দেখাইতেছি। সো এইখানে কি আছে? এটা মনে করেন কি আঁকছি? প্লুরা। কি আঁকছি? প্লুরা। প্লুরার পরে যে লেয়ারটা থাকবে সেটা কার লেয়ার? থোরাসিক ওয়াল। লাং। থোরাসিক ওয়াল না, প্লুরার এটা আমি ভেতরে, এটা আমার বাইরের স্কিন, যেটা আমি হাত দিয়ে ধরতে পারতেছি, মানে টাচ করতে পারতেছি। আমি কি লাং টাচ করতে পারবো? জি না। তাহলে আমি বাইরে থেকে এখন ভেতরে আসবো। এই যে আমার যে এরিয়াটুকু, এইখানে আসতে হবে। এইখান থেকে এই এরিয়া দেখছেন? আমি একটু অন্য কালার দিয়ে দেখাই। এই যে যে এরিয়াটা দেখতেছেন স্কিন থেকে প্লুরা পর্যন্ত, কি থেকে? স্কিন থেকে প্লুরা পর্যন্ত যাইতে আমার যে কয়টা স্তর ভাগ মানে ভেদ করতে হবে, ওই স্তরগুলা নিয়েই তৈরি হয়েছে কে? thoracic wall. সবাই কথা বলেন। আমার স্কিন থেকে, স্কিন সহ ইনক্লুডিং, মানে স্কিন ইনক্লুডিং আমার প্লুরা পর্যন্ত যাইতে যেই লেয়ারগুলো ভেদ করতে হবে, সেই লেয়ারগুলো মিলেই তৈরি হয়েছে থোরাসিক ওয়াল। এখন সবার বাইরে দেখেন, এই যে সবার বাইরে যে লেয়ারটা, এক নম্বর যে লেয়ারের কথা বলছে এখানে, সেটা আমরা বলতেছি স্কিন। স্কিন ভেদ করার পরে একটা জিনিস থাকে, সেটা বলা হয় সুপারফিশিয়াল ফাসা, টিস্যু পেপারের মতো দেখতে। সো স্কিনের পরে এই সুপারফিশিয়াল ফাসা থাকে। এখন এই ফাসার মাঝখানে আবার অনেক জায়গায় অনেক সময় ফ্যাট থাকতে পারে, যারা একটু অবেজ পারসন, মানে আমরা যাদেরকে একটু মোটা বলি, সো ওদের ক্ষেত্রে এক্সট্রা ফ্যাটের একটা লেয়ার থাকতে পারে। বাট আমি নর্মাল লেয়ারের কথা এখানে কথা বলতেছি। সো এই যে সুপারফিশিয়াল ফাসা, সুপারফিশিয়াল ফাসার পরে আর একটা মাসেল থাকে, সেরাটাস অ্যান্টেরিয়র মাসেল। এটা থোরাক্সের ক্ষেত্রে কি থাকলো তাহলে? স্কিন। সো স্কিন, তারপরে যে লেয়ারটা সেটা হলো সুপারফিশিয়াল ফাসা, তারপরে যে লেয়ার সেটাকে বলতেছে কি? সেরাটাস অ্যান্টেরিয়র মাসেল। এই নামগুলো আপনাকে সিরিয়ালি মনে রাখতে হবে, আর এই ছবিগুলো দেখবেন, এই যে ছবি অনুযায়ী দেখে দেখে যাবেন, কারণ এখানে বোঝার কিছু না, আপনাকে লেয়ারটা কল্পনা করে করে মনে রাখতে হবে। এরপরে যে বললাম যে ইন্টারকোস্টালের স্পেস, ইন্টারকোস্টাল স্পেস কোনটা? কথা বলেন। দুইটা রিবস এর মাঝখানে ফাঁকা জায়গা। তো এইখানে রিবস কোনটা? এই যে একটা রিবস দেখছেন, এই যে একটা রিবস, এটা একটা রিবস, এটা কি? এটা একটা রিবস। তার মানে এই রিবস আর এই রিবসের মাঝখানে এটা হলো একটা রিবস, এটা একটা রিবস। তো এই রিবসের মাঝখানে কে আছে? এই যে যে স্পেসটা দেখতেছেন, এই স্পেসে কি আছে? এই স্পেসটাকে কি বলে? ইন্টারকোস্টাল। ইন্টারকোস্টাল স্পেস। এটারে বলা হয় নাম কি? ইন্টারকোস্টাল স্পেস। তো আমি যদি আবার একটু আপনাদের ভালো করে এঁকে দেখাই, এই হলো একটা রিবস, ঠিক আছে? রিবস কাটলে এরকম দেখা যায়, সাইড থেকে দেখতেছেন। এখন এই যে যে স্পেসটা, এটার নাম কি? ইন্টারকোস্টাল স্পেস। সো এই ইন্টারকোস্টাল স্পেসে কয়টা মাসেলের নাম বলছি? তিনটা মাসেল। ইন্টারকোস্টাল স্পেসে কয়টা মাসেল থাকে? তিনটা। তিনটা মাসেল থাকে, তিনটা মাসেল থাকে। এখন যখন আপনার তিনটা মাসেল বলবেন, তো সবার বাইরে যেটা থাকে সেটাকে আমরা বলি কি? এক্সটার্নাল। কি বলি? এক্সটার্নাল। এখন সবার বাইরে মনে করেন আমি এখানে তিনটা মাসেল আঁকতেছি, জাস্ট আপনারা মনে করেন এখানে আমি তিনটা মাসেল আঁকতেছি, একটা, দুইটা, তিনটা, এরকম তিনটা মাসেল আছে। এখন সবার বাইরে যেটা এক্সটার্নাল, মানে হলো সবার বাইরে, এক্সটার্নাল মানে হলো বাইরে। এখানে এটার নাম দিছি কি? ইন্টারনাল। আর ভিতরেরটার নাম দিছি কি? ইনারমোস্ট। ইনার মোস্ট। তার মানে দেখেন এইখানে দুইটা টার্মই, কিন্তু এই দুইটা টার্ম কিন্তু একই। একটা হলো ইন্টারনাল মানে ভেতরে, আর ইনার মোস্ট মানে আরও ভেতরে। বুঝতে পারছেন কথাটা?
কিভাবে এখানে চেঞ্জ হইতেছে, ভাষাগুলো কিভাবে চেঞ্জ হইতেছে, নামের সাথে মিল আছে। এই যে এক্সটার্নাল, ইন্টারনাল, ইনারমোস্ট, এইগুলোর সাথে সবগুলোর সাথে নাম লাগাই দেন। এক্সটার্নাল ইন্টারকোস্টাল, ইন্টারকোস্টাল মাসেল, ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল, ইনারমোস্ট ইন্টারকোস্টাল মাসেল। বুঝছেন নাকি বুঝেন নাই? কথা বলেন। বুঝছি ভাইয়া। তাইলে আপনাদের এই পর্যন্ত মানে এই যে সেরাটাস অ্যান্টেরিয়র, সেরাটাস অ্যান্টেরিয়র মাসেলের পরে যে তিনটা মাসেলের নাম পাবেন, এই যে তিনটা মাসেল, সেই তিনটা মাসেল হলো আমার ইন্টারকোস্টাল মাসেল। ইন্টারকোস্টালের যে তিনটা মাসেল, সেই তিনটা মাসেলের নাম আপনারা পড়বেন। তিনটা মাসেল, 1 2 3, এভাবে তিনটা মাসেলের সিরিয়াল দিবেন। দেওয়ার পরে তারপরে যে জিনিসটা থাকে সেটা হলো এন্ডোথোরাসিক একটা ফাসা। আমি আবারও বলতেছি যে ফাসা জিনিসটা হলো একটা টিস্যু লাইক একটা পেপারের মতো, যেটা মাসেলের সাথে সাথে লেগে থাকে। আপনারা কুরবানি দেওয়ার সময় দেখছেন যে মাসেলের সাথে সাথে সাদা এক ধরনের পাতলা পলিথিনের মতো লেগে থাকে, দেখছেন? খেয়াল করছেন কেউ? জি ভাইয়া। তো যে পাতলা একটা লেয়ারের মতো থাকে ওইটারে বলা হয় ফাসা। এখন এই ফাসাটা হলো একটা পাইছি দেখেন সুপারফিশিয়াল ফাসা, যেটা আমার সবার বাইরের স্কিন, সেই স্কিনের নিচে একটা ফাসা থাকে। আবার একটা পাইলাম এন্ডোথোরাসিক ফাসা, আমি থোরাক্সের মধ্যে ঢুকে গেছি। কিন্তু এই যে যে তিনটা মাসেলের কথা বললাম, এই তিনটা মাসেল ভেদ করার পর সাথে সাথে আমি থোরাক্সের মধ্যে ঢুকে গেছি। এতক্ষণ থোরাক্সের বাইরে ছিলাম। বুঝতে পারছেন নাকি বোঝেন নাই? আমি কিন্তু এই যে এই পর্যন্ত ছিলাম বাইরে, এর ভিতরেই কিন্তু আমার পুলুরা। তো আমি কিন্তু ভেতরে চলে আইছি, আর এইটা ছিল আমার বাইরের রিজিয়ন। এখন ভেতরে যখন চলে আসি তখন আর একটা ফাঁসা দিয়ে আলাদা করা হয়েছে এই মাসেলগুলারে। এই মাসেলগুলার পরে আর একটা নাম পাইছি, সেটা হলো কি প্যারাইটাল পুলুরা। এখন পুলুরার কয়টা ভাগ আছে আপনারা জানেন? নামগুলো জানেন? না ভাইয়া। পুলুরার সাথে পুলুরা পড়াবো, তারপরে আপনারা একটু মনে রাখেন যেটা প্যারাইটাল পুলুরা বলা হইতেছে সেটা হলো পুলুরা সবার বাইরের লেয়ার। কে লেয়ার? পুলুরার সবার বাইরের লেয়ার। এখন পুলুরার আবার মনে করেন এরকম দুইটা লেয়ার আছে, পুলুরারও দুইটা লেয়ার আছে। সো এই যে বাইরের লেয়ার সেটারে বলা হয় প্যারাইটাল পুলুরা, আর যেটা ভিতরের দিকে আছে সেটা হলো ভিসেরাল পুলুরা বলে। আস্তে আস্তে পড়বেন, জানবেন। তো আমার যাওয়ার দরকার পুলুরা পর্যন্ত, আমার তো ভিসেরাল পুলুরার যাওয়ার দরকার নেই, আমার প্যারাইটাল পুলুরা পর্যন্ত গেলেই আমার থোরাসিক ওয়াল শেষ। তার মানে আপনার এই 7টা লেয়ার বা 8টা লেয়ার আপনাদেরকে পড়তে হবে। এখন